কোটি 10 লক্ষ টাকা ব্যয় করে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে কাকসার মলানদিঘি গ্রামের কুলটিহায় হতে চলেছে বৈদ্যুতিক শ্মশান। সেই কাজের সূচনা করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত। কুনুরের পাড়ে হবে বৈদ্যুতিক শ্মশান। সেই কাজের সূচনায় রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এবং এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের কুলটিহায় হতে চলেছে বৈদ্যুতিক শ্মশান। ব্যয় হবে 3 কোটি 10 লক্ষ টাকা। 2 বছরের মধ্যে শেষ হবে কাজ। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী চেয়ারম্যানের পাশাপাশি উপস্থিত ছিলেন মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রাজেন্দ্র প্রসাদ মণ্ডল, প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা, কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত সহ প্রশাসনিক আধিকারিকেরা। এই প্রসঙ্গে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, আমাদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল এই শ্মশানটি করার। দীর্ঘ প্রতীক্ষার পর আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে এই বৈদ্যুতিক শ্মশানটি হতে চলেছে। এই শ্মশানটি পরিবেশ বান্ধব হবে। কাকসার মানুষের পাশাপাশি বীরভূম, বাঁকুড়ার মানুষেরও সুবিধা হবে। 18 মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। এলাকার বেশ কিছু বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের জায়গা হবে। 3 কোটি 10 লক্ষ টাকার বেশি টাকা এটা মঞ্জুর হয়েছে এবং চলবে কাজটা, মানে 18 মাসের ভেতর শেষ হবে। তো এতে স্থানীয় মানুষদের একটা খুব দাবি বা আগ্রহ ছিল যাতে এখানে একটা অত্যাধুনিক চুল্লি হয় এবং জায়গাটা এত সুন্দর, কুনুর নদীর ধারে যদি ঠিক মতন পরিবেশ বান্ধব হিসেবে ভাবে যদি এটাকে তুলে নেওয়া যায় তাহলে শুধু এই এলাকার নয়, পার্শ্ববর্তী অনেক এলাকায় উপকৃত হবে। এবং আমরা দেখব যাতে এটাকে যতটা পারা যায় কার্বন নিউট্রাল করে এই চুল্লিটা চালানো যায়, তাতে খরচও কম হয় এবং বিকল্প ব্যবস্থায় চালালে পরে অনেক কম দূষিত হয় আর কি। এই প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন, আমরা চেষ্টা করেছিলাম বৈদ্যুতিক চুল্লি করার জন্য, তারই কাজ শুরু হলো। পরিবেশ বান্ধব এই শ্মশানে দূষণ অনেকটাই কমবে। এই জায়গাটা টোপোগ্রাফিক্যালি কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট জায়গা, যার জন্য আমরা খুব ইনিশিয়েটিভ নিয়ে তদবির করে এই ব্যাপারটা করেছি। দেখুন, এখানে শুধু আমাদের পশ্চিম বর্ধমান না, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমের বিস্তীর্ণ এলাকা এতে উপকৃত হবে এবং এটা পরিবেশ বান্ধব। মেনলি যেটা ব্যাপার, আমরা যতই নিয়ে বলি যে কাঠ দিয়ে যেন, দেখুন তাতে একটা দূষণ হয়, এটা কিন্তু আমাদের বুঝতে হবে, বোঝাতে হবে যে ইলেকট্রিক চুল্লিটার উপকারিতা কতটুকু। এবং প্রচুর টাকা খরচ করে, দেখুন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে গভর্নমেন্টের 3 কোটি 15-20 কোটি টাকা ডাইরেক্ট। ইনডাইরেক্ট ধরুন এরপরেও আমাদেরকে আরও অনেক কিছু কাজ, ধরুন ল্যান্ডস্কেপিং থেকে শুরু করে, সেটা আমার ধারণা আরও অন্তত 20-25 কোটির কাজ হবে। সব মিলে ইটস এ বিগ প্রজেক্ট, বড় প্রজেক্ট। হ্যাঁ, এবার আপনাদের সহযোগিতা কাম্য, যাতে সবটা হয় ভালোভাবে, তাড়াতাড়ি হয়। স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রবোধ মুখোপাধ্যায় বলেন, করোনা পরিস্থিতির সময় চরম সমস্যার মুখে পড়তে হয়েছিল এলাকার মানুষদের। আমরা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে বৈদ্যুতিক শ্মশানের দাবি করেছিলাম। আজ কাজের সূচনা হওয়ায় আমরা খুশি। বিপুল ভোটে জয়লাভ করেছিল, তখন একটা প্যান্ডামিক সিচুয়েশন চলছিল। সেই প্যান্ডামিক সিচুয়েশনে কোভিড ছিল, সেই সময় বডি দাহ করা খুব একটা প্রবলেম থাকে, সেটা উনি অনুধাবন করেছিলেন। তাছাড়া আমাদের এলাকার একটা ডিমান্ডও ছিল, আমাদের এই এলাকায় কাঠের ব্যবস্থা নেই, জঙ্গলমহল এলাকা, কিন্তু গাছ কাটতে চায় না কেউ। এই সমস্যার জন্য প্রদীপবাবুর কাছে এলাকার মানুষ ডিমান্ড করেছিলেন এবং প্রদীপবাবু সেটা পিছনে লেগে থেকে আজকে সেই জায়গাটা আমরা ফল পেলাম। প্রচুর উপকৃত, শুধু আমাদের এলাকা না, এই এলাকার সারাউন্ডিং, ধরুন দুর্গাপুরের রেজন, বিজন, সিজন, বীরভূম, এই এলাকার প্রচুর মানুষ এখানে উপকৃত হবে। এখন তো জঙ্গলমহলেতে কাঠের কোনো বন্দোবস্ত নেই, কয়লা নেই, তো মানুষ যাবে কোথায়? সুতরাং এটা হওয়াতে যে কত মানুষের কীভাবে উপকৃত হলো সেটা মানুষ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বুঝতে পারবে না। এবং আমরা সেই ভবিষ্যৎটা চিন্তা করেই আমরা আরও প্রদীপবাবুকে জোর দিয়েছিলাম এবং প্রদীপবাবু এক কথার মানুষ, উনি যেটা কথা দেন সে কথাটা রাখেন, প্রত্যেকটা কাজেই সেটা রেখেছেন। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।
বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।